চলে এলাম সেকেন্ড সেমিস্টারের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আজকে মাইনর বাংলা এই ভিডিওতে আমি যে কথাটা বলতে চলেছি সেই কথা শোনার পর তারপরও যদি কোনো স্টুডেন্ট আজকে এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব না করে তাহলে আর তাকে কিচ্ছু বলার নেই। কি বলতে চলেছি ভালো করে শুনে নাও। এখন পর্যন্ত তোমাদের এই প্ল্যাটফর্মে যে যে সাজেশনস আপলোড অলরেডি হয়ে গেছে এবং যেটা তুমি আর অন্য কোনো প্ল্যাটফর্মে আজকের এই ডেট পর্যন্ত দেখতে পাবে না, সেইগুলো বলে দিচ্ছি যে তোমাদের অলরেডি এই প্ল্যাটফর্মে কোন কোন সাজেশনস আপলোড হয়ে গেছে সেটা শুনে নাও। মেজর বাংলা মাইনর তো আজকে হয়ে গেল, তাহলে মেজর বাংলা মাইনর বাংলা আপলোডেড হয়ে গেল। মেজর পল সায়েন্স মাইনর পল সায়েন্স আপলোড হয়ে গেছে। মেজর ফিলোসফি মাইনর ফিলোসফি আমি আপলোড করে দিয়েছি। মেজর হিস্ট্রি মাইনর হিস্ট্রি আপলোড করে দিয়েছি। মেজর এডুকেশন মাইনর এডুকেশন আপলোড হয়ে গেছে। মেজর ফিজিক্যাল এডুকেশন মাইনর ফিজিক্যাল এডুকেশন আপলোড হয়ে গেছে। মেজর জিওগ্রাফি মাইনর জিওগ্রাফি আপলোড হয়ে গেছে। মেজর সংস্কৃত মাইনর সংস্কৃত আপলোড হয়ে গেছে। মাইনর ইংলিশ আপলোড হয়ে গেছে, শুধু মেজরটা কালকে আপলোড করব। এবং সোসিওলজি মেজর আর মাইনর একটু পরই আপলোড হচ্ছে। তার মানে পুরোপুরি 10টা সাবজেক্ট, আর্টস সাবজেক্ট 10টা একটাই প্ল্যাটফর্ম কভার করছে। এরপরেও যদি এইগুলো শোনার পর অর্থাৎ অনেক স্টুডেন্ট ভাববে স্যার যেগুলো বলছে আপলোড হয়ে গেছে সেইগুলো তারা পাচ্ছি না কেন, কারণ কেউ না কেউ শেয়ার করছে না। যেমন তুমি এই ভিডিওটা কাউকে শেয়ার করবে না আমি জানি, ঠিক সেরকম অন্য কেউ তোমাকে শেয়ার করছে না, অর্থাৎ তুমি তোমার কর্মের ফল ভোগ করো। দেখো একটা কথা বলছি, রাগ করো না। আমি বলে দিয়েছিলাম যে এসএন একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে এই যে 10টা সাবজেক্ট আপলোড হলো কোনো প্ল্যাটফর্মে দেখতে পেয়েছো? আমি কোনো প্ল্যাটফর্ম বলছি না যে সেইখান থেকে আহামরি আমারটা বিরাট বড় না, আমি জাস্ট বলছি যে এই একটা প্ল্যাটফর্মে তোমরা সব সাজেশন পাচ্ছ যেটা কোথাও পাবে না। এমনকি এই এই প্ল্যাটফর্ম এবার সায়েন্স বিভাগের সাজেশন আপলোড করতে শুরু করবে। সায়েন্স অর্থাৎ মাইনর দিয়ে স্টার্ট করব, আস্তে আস্তে করে সব কভার করব। সেটাও কি কোথাও পাবে সায়েন্স সাবজেক্ট? তাহলে বলে দিচ্ছি যে তোমাদের যা যা আপলোডেড হয়ে গেছে সেটা তোমাদের হাতে তুলে দেবো, আজকেই তুলে দেবো। কি করে তুলবো সেটা আমি পরে বলছি, কিন্তু আজকে তোমরা জাস্ট লক্ষ্য রাখো আমাকে। আজকে এতগুলো সাজেশন যেগুলো আপলোড হয়ে গেছে, যেগুলো পাচ্ছ না সেগুলো পুরোপুরি তোমাদের হাতে তুলে দেবো, একদম তোমার হাতে। ওকে, চিন্তা করার কিছু নেই, অলরেডি একদম হ্যাঁ সত্যি কথা এইগুলো আপলোড হয়ে গেছে। তাহলে ভাবো তোমরা এতদিন খুঁজছিলে হয়তো পাচ্ছিলে না, কিন্তু সব কিন্তু আপলোড হয়ে গেছে। কেন? কারণ শেয়ার হচ্ছে না বলে সাজেশন গুলো তোমাদের চোখের সামনে আসছে না। এবার তোমাদের কর্তব্য, তোমরা শেয়ার করবে কি করবে না আমি জানি না। দেখো তুমি কাউকে শেয়ার করলে তুমি কোনো না কোনো দিক থেকে অন্য কিছু পাবে, এটা কিন্তু মাথায় রাখবে। মাইনর বেঙ্গলি দিয়ে স্টার্ট করছি। মাইনর বেঙ্গলি যে কোশ্চেন ভালো করে লক্ষ্য করো, এই যে মেজর আর মাইনর একসঙ্গে আপলোড করে দেওয়া কিন্তু খুব বাজে জিনিস, এটা কিন্তু করা উচিত নয়। মেজর আর মাইনর একসঙ্গে করলে কিন্তু ক্ষতি রয়েছে। অর্থাৎ মেজরের যেটা পড়বে মাইনরের সিলেবাস কিন্তু কিছুটা কম মেজরের থেকে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই অসুবিধা আছে, তাই আমি দুটোকে আলাদা করলাম। মাইনর বাংলা প্রথম প্রশ্ন কি করবে, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তা বা তার কবি কৃতিত্ব। রামায়ণ মহাভারতের তুলনায় কম জনপ্রিয়, অর্থাৎ মানে ভাগবত কম জনপ্রিয়, এই কোশ্চেনটা করছো। শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজ জীবন যে আলোচনাতে সেটা করছো। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং জয়ানন্দের চৈতন্য চরিতামৃত এই কোশ্চেনটা দেখে নিচ্ছ। বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা কাব্য সাহিত্যে স্মরণীয়, এটা করছো। অর্থাৎ বিদ্যাপতি নিয়ে কোশ্চেন তোমাদের দেবেই। আচ্ছা, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য কেন বলা হয় এই কোশ্চেনটা করছো। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মঙ্গল কাব্য কেন বলা হয় এবং এখানে ধর্ম দেবতার স্বরূপ আলোচনা করো, এই কোশ্চেনটা করছো। বেশি কোশ্চেন রাখেনি, কিন্তু বলে দিচ্ছি সাবস্ক্রাইব করো। মানে আমাকে এখনো বলতে হচ্ছে, মানে একটা প্ল্যাটফর্ম এতগুলো সাজেশন কভার করছে, তাকে তো চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করা উচিত, এমনকি শেয়ার আগুনের মতন করে দেওয়া উচিত। তারপরে কিন্তু আমাকে বলতে হচ্ছে কেন জানো তো, কারণ না বললে কেউ করে না, এটা তোমাদের দোষ নয়, বললেই তোমরা করবে, এই জন্য বলে দিলাম। অবশ্যই করে শেয়ারটা করো, কারণ তুমি কাউকে শেয়ার করবে, কেউ তোমাকে কিছু না কিছু শেয়ার করবে, সব কিছু কিন্তু সাইকেলে ঘুরছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, মুকুন্দরাম চক্রবর্তীকে কি দুঃখবাদী কবি বলা যায়, এই কোশ্চেনটা করছো। নেক্সট, চণ্ডীমঙ্গলের তৎকালীন সমাজ জীবন আলোচনা করো। তারপর টিকা করছো 3টে, এর মধ্যে কিন্তু তোমাদের একটা দেবে যে বিজয়গুপ্তের পদ্মপুরাণ, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন এবং ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল। নেক্সট করছো আরাকান রাজসভার মুসলমান কবি আলাউল, অর্থাৎ মুসলিম যে কবি রয়েছে সৈয়দ আলাউল, ও কবি কৃতিত্ব আলোচনা করো, বা ওর যে কবি মানে যে লিখেছে এটাতে পদ্মাবতী, সেইটা নিয়ে তোমাদের লিখতে পারে। ওকে, আচ্ছা
এটা দিচ্ছেই আসবে পরীক্ষাতে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে সাধক বা শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। ওকে, মাইনর বাংলার এই কোশ্চেন গুলো তোমাদের দিয়ে দিলাম, রেডি করো। এবং অবশ্যই আজকের মধ্যে তোমাদের সব সাজেশন তোমাদের হাতে তুলে দিচ্ছি। সেকেন্ড সেমিস্টার পুরোপুরি মেজর মাইনর কমপ্লিট করবো, শুধু ইংলিশটা বাকি থাকবে, বাকিগুলো সব তোমরা পেয়ে যাচ্ছ। ইংলিশটা আশা করছি আমি কালকে দিয়ে দিচ্ছি। ওকে, ম্যাডাম তৈরি করছে। তো এইটুকুই বলবো যে চ্যানেলটাকে যত পারবে সাবস্ক্রাইব করো, যত পারবি এবং যত পারবে শেয়ার করে তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। শুধু শেয়ার করলে হবে না, তাদের বলো সাবস্ক্রাইব করতে, কারণ আমি সাজেশন দিতে আসিনি, আমি কাউকে এখান থেকে নিরাশ হতে দেবো না, সেইটা করতে এসেছি। সব সাজেশন আপলোড হবে, সব টোটাল 10টা সাজেশন একটা প্ল্যাটফর্মে আপলোড করা মানে হচ্ছে এটা যুগান্তকারী একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। ওকে, এত সহজ নয় সোশিওলজিকে আপলোড করা। আমি একটু পরেই করে দিচ্ছি, দেখে নাও। ভালো থেকে সুস্থ থেকো, যত পারবে সাবস্ক্রাইব করো।